যুবকেরা কাছে দাঁড়িয়ে গেল। ও যুবকেরা, মক্কা তরুণেরা কাছে দাঁড়িয়ে গেল। হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত মার তোমাকে মেরে দে, শরীর গায়ে ফেটে রক্ত ঝরে, তোমার কি কষ্ট হলো না? তোমার কি কষ্ট লাগে না? কই তোমার নবী তো তোমাকে ছাড়াতে এলো না, কই তোমার আল্লাহ তো তোমাকে বাঁচালো না। ও যুবকেরা, মানা কাকে বলে, মোহাম্মত কাকে বলে, আল্লাহ আল্লাহ রাসূলকে কারা মেনে দে। হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দে, এ মক্কা কুফারে কুরাইশে দলেরা, এ মক্কা বেদিনে দলেরা, আমি বিলাল, আমাকে এত মার মেরে দে। তোমরা বলো তো দেখি, তোমরা যখন বাজারে যাও, তোমরা যখন বাজারে গিয়ে কিছু কেনো, তোমরা সেটা পরীক্ষা করে দেখে নাও ভালো না খারাপ। আমি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক আমাকে দ্বীনের জন্য কবুল করে দে। আল্লাহ রাব্বুল আলামিন আমি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরীক্ষা করে দেখিয়ে দিলেন। যখন বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কিছু যখন কেন পরীক্ষা করে দেখে নাও। আমি বিলাল, আল্লাহ আমাকে দ্বীনের জন্য কবুল করতে পরীক্ষা করে দেখিয়ে দিচ্ছে দ্বীনের জন্য কতটা মজবুত হয়েছে আমি। আল্লাহ বললেন না, 15 জনের নামে ফায়ার করে ভাবলো ভয় খেয়ে গেছে। ওদের জানা নাই জেলের জায়গা কম পড়ে যাবে, হুজুরের গোলাম কম হবে না। বলে ওদের জানা নাই শরীরে রক্তের প্রত্যেকটা ফোঁটা হুজুরের কদমে কুরবানির জন্য আমরা তৈরি হয়ে আছি। ওদের জ্ঞানই না এগুলো। তবে বেশিবার বেরো না, ফেরাউন, সাদ্দাত, নমরুদ, হামান সব তেল হয়ে গেছে। ক্ষমতা চিরস্থায়ী নয়। যারা কালকে গাল দিয়েছিল জঙ্গি বলে, আজই তারা সেলফি তুলবে বলে কাঁধ হাসছে। দেখেন না আজকে আফগানিস্তান থেকে নেতাগুলো এলো, কি বলে, যারা কালকে বলেছিল ওরা জঙ্গি, ওরা অমুক, ওরা তমুক, আমাদের ভারতের কিছু মিডিয়া এখনো নেটে আছে। বলে আফগানিস্তানের অত্যাচারে প্লেনের চাকা ধরে ঝুলে ঝুলে লোক চলে যাচ্ছে। কথা বলে না, দেখেছেন ভিডিওগুলো আপনারা? বলে আফগানিস্তানে ওদের অত্যাচারে প্লেনের ডানা ধরে লোক নাকি চলে যাচ্ছে। 700 স্পিরিট 600 স্পিরিটে প্লেনটা যায়, 60 স্পিরিটে মুসলমান ছেলেগুলো যখন বাইক চালায়, একটু ওই পিছনের সিটে একজনকে দাঁড়াতে বলবেন তো কি হয় দেখবেন। আবার আপনাদের এলাকায় কঠিন অবস্থা, সেই বিশ্ব বাংলা গেট আছে, এবারে সবাই বাড়াতে দেখলাম বিশ্ব বাংলা গেটটা জিয়ারত করছে। কার কবর আছে ভাই ওখানটায়? কথা বলে না, দেখেন ভিডিও সব দেখি নিচই গোল করে ঘিরে দাঁড়িয়ে জিয়ারত করতে। কিসের জিয়ারত? একজন দেখি বাইকে সামনে চাকাটা তুলে পিছনের জায়গায় যাচ্ছে, কি সুন্দর খেদমত করে। ও বাবা, কিছুটা গিয়ে পরে হাত পা গুলো কি সুন্দর চকচকে হয়ে গেল। দেখেছেন ভিডিওটা? ছেলেগুলো শাবানের 15 তারিখের রাত দাদর কবর জিয়ারত বার করে জায়গা খুঁজে পায় না, বিশ্ব বাংলা জিয়ারত করতে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ এদের সুবুদ্ধি দান, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা। খালি এশার নামাজটা মসজিদে পড়েছে ইমামের পিছনে। বলে আজকে রেসিং হবে, হ্যাঁ আজকে গাড়িগুলো সব 90, আজকে রাজাহাটের লরি চলে, 90 রেসিং হবে আজকে। জিয়ারত করতে পারিয়েছে না, রেসিং খেলতে পারো হয়েছে। এগুলো উচিত না, এগুলো বেশি হয়ে যাচ্ছে। হাতের মধ্যে থাকে, হাত অতিক্রম করা ভালো না। ইসলাম মানে ইসলামের বিধানে নিজেকে মজবুতি রাখে। ওভারটেক করছেন কেন? সাহাবাদের জীবনকে ফলো করে। ইসলামের হাত কাকে বলে? ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, বুখারী শরীফের হাদিস। আহা কি মানাত আমাদের। হযরত হুজুরের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের নিজের চাচা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি একটা ঘর করেছিলেন, বাড়ি ছাদ দেওয়া একতলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটু আমার ঘরে আপনি যাবেন, একটা ঘর করেছে। হুজুর চাচার ঘর দেখতে যাচ্ছে। ঘর দেখতে গিয়ে বললেন, চাচা যান ঘর করেছেন, পানি বার হবার ড্রেন নালা করেন না তো?
কিতাব এসেছে ওই নালাটা আল্লাহর নবী নিজে হাতে বসিয়ে দিয়েছিলেন। জোরে বলো। জামানা চলে গেল, আবু বকর সিদ্দিকের খেলাফত চলে গেল, ওমরে ফারুকের খেলাফত, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। ওই যে ড্রেনটা হয়েছে, ওই পানিটা পড়তো যেদিকে, ওই দিক থেকে লোকেরা হেঁটে হেঁটে নবাবী শরীফে যেতেন। সব দল বেঁধে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে বিচার দিয়েছে। একটু যদি উনাকে বলতেন, হুজুরের চাচা আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি খলিফা, উনি যদি ড্রেনটা চেঞ্জ করে অন্য কোন দিকে করতেন, ওমরে ফারুক চলো, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে গেলেন। নাকে গিয়ে ওমর ফারুক বললেন, এই হযরত আব্বাস, এই আপনার বাড়ির পানি বার হয় নালা দিয়ে, ওই রাস্তাটা কাদা হয়ে যায়, মুসল্লিরা নবাবী শরীফে আসে, একটু অসুবিধা হয়, যদি চেঞ্জ করে দিতেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার কোনো অসুবিধা নাই, খলিফাতুল মুসলিমিন আপনি বলছেন আমি করে দিচ্ছি, কি আপনি করে দেন, তবে ওই ড্রেনটা কিন্তু আমি বসাইনি, ওই ড্রেনটা কিন্তু আল্লাহর নবী নিজে হাতে করে দিয়েছেন। আহা, যেই বলেছেন ওমর ফারুক হুজুরের চোখ দিয়ে টপটপ করে পানি চলছে। ওহ, বলুন না সুবহানাল্লাহ। কান্তিনাথ বলছেন, আমি উমারের এত জরুরত হয় কি করে, যেটা আল্লাহ রাসূল নিজে হাতে করেছেন, আমি উমার তো ওটাকে পাল্টাতে পারবো না, আমি উমারের এত জরুরত নাই, যেটা আল্লাহ রাসূল নিজে হাতে করে দিয়েছে, আমি ওমর ওটা পাল্টাতে পারবো না। ও আমার রাসূলুল্লাহ, সাহাবারা, নবাবী শরীফে যাবার এই রাস্তাটা বন্ধ করে দাও, নবাবী শরীফে যাওয়ার এই রাস্তা পাল্টে দাও, রাস্তা অন্য দিক দিয়ে করে দাও। হুজুর যেটা নিজে হাতে করেছে ওই ড্রেন আমি ওমর পাল্টাতে পারবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা ছিল আমার হুজুরের সাহাবাদের মানা, এটা ছিল সাহাবাদের প্রেম আল্লাহ রাসূলকে। আপনি যা ভাবছেন তা নয়, মানলে মানার মতন মানেন। জুমায় একদিন মসজিদে যাওয়াটা হুজুরের ভালোবাসা নয়, মাথা থেকে পা পর্যন্ত হুজুরের প্রেম দিয়ে সাজানো, ওটা হলো ভালোবাসা, ওটা হলো হুজুরের প্রেম। ওটা জলসায় বসে পিছন দিকে মোবাইল বার করে ফ্রি ফায়ার খেলাটার নাম হুজুরের ভালোবাসা নয়। অসুবিধা হলে চলে যা, আপনাকে তো কেউ জোর করে বসিয়ে রাখতে পারবে না। আপনি হুজুরের মাহফিলটা অপমান করছেন কেন? কথা ঠিক না ভুল বলছি? আপনি হুজুরের মাহফিলকে বেইজ্জতি করছেন কেন? আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এত ভালোবেসেছেন হুজুরের সাহাবারা। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ একটা ছেলে দিলেন, নাম ছিল হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। হিজরাতে 3 বছর আগে ওনার জন্ম, মানে হুজুর যখন বিশাল শরীফ লাভ করলেন ওনার বয়স ছিল 13 বছর। এই 13 বছরে হুজুর ওনাকে দোয়া করে বলে দিলেন, হিবরুল উম্মাহ, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস হলো জাতির মেরুদণ্ড। সুবহানাল্লাহ বলে। জানার লাকাব হলো রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের সরদার। জানার লাকাব হলো হিবরুল উম্মাহ, জাতির মেরুদণ্ড, বাহরুল উলুম, ইলমের দরিয়া, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাজরে বলুন না সুবহানাল্লাহ। সব সময় হুজুরের সাথে থাকতেন, হুজুর যে উটের পিঠে উঠতেন হুজুরের সাথে উনিও উঠে উঠতেন। হুজুরের উজুর পানি আগিয়ে দিতেন, হুজুরের মেসওয়াক দিতেন, হুজুরের নালান শরীফ জুতো মোবারকটা ধরে থাকতেন। কে? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ছেলে, হুজুরের নিজের চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। কিতাব এসেছে উনি খবর পেলেন শেষ বয়সে যে একটা লোকের কাছে হুজুরের একটা হাদিস শরীফ আছে। আহা, কি আদব ওনারা দিয়েছেন। আজ আমি আপনি গুগলে গিয়ে যদি লিখি, প্লে স্টোরে গিয়ে যদি লিখি বুখারী শরীফ, 3 মিনিট সময় লাগবে না, ওটা লোড হয়ে আপনার মোবাইলে চলে আসবে। গিয়ে লিখে থাকেন প্লে স্টোরে, আপনি কি গুগলে লিখে মুসলিম শরীফ এক্ষুনি চলে আসবে। আপনি জানেন বুখারী শরীফ লিখতে কত বছর সময় লেগেছে? 16 বছর ধরে কিতাব লিখেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের 16 মিনিট লাগবে না, মোবাইলে কিতাব চলে এলো। 16 বছর একটা হাদিস শরীফ লিখবে। হুজুর আগে গিয়ে গোসল করতেন, গোসল করে 2 রাকাত নামাজ পড়তেন, তারপরে বসে আদবে হাদিস শরীফ লিখতেন, মিটে গেল আর একটা লিখবেন, আবার গোসল করতেন। আহা, আবার 2 রাকাত নামাজ পড়তেন, আবার আদবে হাদিস শরীফ লিখতেন, আবার লিখবেন, আবার গোসল করতেন। বুখারী শরীফে যে কটা হাদিস শরীফ উনি লিখেছেন প্রত্যেকটা লিখার আগে গোসলও করেছে, 2 রাকাত নামাজও পড়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা আদব ওনাদের। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ছেলে হযরতে আব্দুল্লাহ শুনলেন হাদিস শরীফ, উনি দুপুর বেলা খাওয়া দাওয়া করে বার হয়ে গেলেন, ওনার বাড়ির সামনে গেলেন, উনি ভাবলেন একটু বিশ্রাম করছেন, ডাকলেন না।
চাদরটা জড়িয়ে আর চাদরটা এক জায়গায় তাল করে মাথায় দিয়ে হেলান দিয়ে বাড়ির সামনে উনি রয়ে গেলেন। মরুভূমি ঝড় উঠলো, বালু উড়ে উড়ে এসে ওনার গা পুরো ঢেকে গেছে। কে? হুজুরের নিজের চাচাতো ভাই। কিতাব এসেছে উনি যখন আসরের সময় বার হলেন, ইনাকে দেখে তো অবাক, ওহ আপনি হুজুরের চাচাতো ভাই, আপনি আমার দরবারে হুজুর ডাকলেন না? না, আমি শুনেছি আপনার কাছে হুজুর একটা হাদিস শরীফ আছে, ওটা শুনতে এসেছে, ওটা আমি নিতে এসেছি। উনি বললেন, বললে তো আমি আপনার কাছে চলে যেতাম। উনি বললেন প্রয়োজনটা আমার, ওই জন্য আমি এসেছি আপনার দরবারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি আদব ওনাদের মধ্যে। হযরত মুসা বিন উমারকে নবী পাঠিয়ে দিলেন, ও যুবকেরা, উহুদের ময়দানে তিনটে কাতার হয়ে গেল, একটা কাতারে 12 জন আল্লাহ নবীকে ঘিরে রেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোহার হেলমেট গানা ভেঙে শির মোবারকে লোহার টুকরোটা গিতে গেল, নূরে দান্দার শহীদ হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে কাফের কাতারে কাতারে আসে, হুজুরকে শহীদ করে দেবে। আল্লাহ নবী জানিয়ে দেন, ও তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা, এদের করে আটকাবে বাবা, যে এদের করে আটকাবে আমি নবী জানিয়ে দিলাম আল্লাহ পাকে জান্নাতে সে আমার সাথী হবে, সে আমার সঙ্গী হবে। হযরত আবু তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি বলল, হুজুর আমি যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, তুমি নয় অন্যজন যাও, তুমি আমার কাছে থেকো। এই করে করে 11 জন আনসারী সাহাবা শহীদ হয়ে এবার উনি একা। এবার হুজুর বলতে তুমি এবার যাও। কিতাব এসেছে উনি একা ইহুদিদের দলের সঙ্গে লড়ে লড়ে তাদের করে পিছিয়ে দিয়ে আমার হুজুরের কাছে এসে হুজুরকে কোলে করে তুলে উহুদের পাহাড় একটু ঠেলে উঠিয়ে দিলেন। আবার ইহুদিদের দিকে ঝাঁপিয়ে যুদ্ধ করে আবার হুজুরকে এসে উঠে আসছে। কিতাব এসেছে শরীরের মধ্যে 72 থেকে 80টা তীর আর তলোয়ারের আঘাত হয়েছে, তারপরও কিন্তু একটা তীর আমার হুজুরকে উনি লাগতে দেন না। সুবহানাল্লাহ বললেন না? আর একটু জোরে বলা গেল না? এটা হলো ভালোবাসা। আর আপনার ফোনে ওই বক্তাটার ওয়াজ এসে গেল, যেই বক্তাটা বলল নবী মানে বার্তাবাহ, সংবাদ পৌঁছে দিও। তাহলে সাংবাদিক, সেও সংবাদ পৌঁছে দেয়, সেই দিক থেকে নবীও সাংবাদিক। ওই বক্তার ওয়াজ আপনার ফোনে জায়গা পেল কি করে? 72 থেকে 80টা তীর শরীরে নিয়েছে, কেন? আমার হুজুরকে লাগতে দেবো না। আর সেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বলল সাংবাদিকের কাজ সংবাদ পৌঁছে দিও, আর নবী মানে ওটাও খবর পৌঁছে দিয়া, সেই দিক থেকে হুজুরের সাংবাদিক। ওই বেয়াদব বক্তার আলোচনা আপনার ফোনে লোড হলো কি করে? কথা বলে না, একটু হ্যাঁ হবে মনে হয় এটা হুজুরের আদব। আল্লাহ নবী সাংবাদিক, কথা বলছেন না কেন? নবী সাংবাদিক, নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। অত মডার্ন হতে যেও না, হুজুরের আদবের শব্দ খুঁজে পাও না। হুজুর সাংবাদিক, হুজুরের সম্মানের শব্দ বলতে গেলে এসব শব্দ আমাদের পছন্দ করতে হবে। হুজুরের সম্মানের শব্দ তো আরো আছে। আলহামদুলিল্লাহ বলে। হুজুরের চেহারা শরীফের প্রমাণ দিতে গিয়ে কেন আমাদের বলতে হয় সিসপ্যাক? কেন হুজুরের দিনের প্রচার করতে গিয়ে আমাদের বলতে হয় হুজুর মক্কা শরীফে ডিফেন্স করে খেলেছে, মদিনা শরীফে 4 ছক্কা মেরেছে? নাউজুবিল্লাহ। কারণ হুজুরের আদবের শব্দ পাওয়া যায় না। যদি মানে এই সমস্ত বক্তাদের ভিডিও মোবাইল থেকে বন্ধ করে, আমি বলি সানাউল্লাহ সিদ্দিকীরটা দেখেন, বেয়াদব বক্তার ভিডিও আপনার ফোনে জায়গা পাবে কেন? এটা আমার লাগবে না, ওতে পানি আছে, ঠান্ডা লেগে যাবে। বেয়াদব তার আলোচনা আমাদের ফোনে জায়গা পাচ্ছে কি করে? আল্লাহ সমস্ত নবী পাকের সামনে যারা বেয়াদবি করে তাদের আলোচনা থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন। বলুন আমিন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন। হুজুরের শানে সম্মানে আদবে শব্দ আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন। হুজুর চাদর জড়িয়ে ঘুরে যে আল্লাহ ভালোবেসে বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, আয় আমার চাদর আবৃতকারী নবী। সুবহানাল্লাহ বলে। হুজুর মুখকে হেসেটা আল্লাহ পাক বলেছেন ওয়াদুহা। সুবহানাল্লাহ বলে। কোথায় বলেছেন তোহা, তো কোথায় বলেছেন ইয়াসিন, কোথায় বলেন ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। সুবহানাল্লাহ বললেন না? কোথায় বলে বাশীর ও নাযীর? কোথায় আমার ভালোবেসে বলে দিলেন সিরাজা মুনিরা, আমার জ্বলন্ত প্রদীপ। আবার ভালোবেসে কোথায় বলে দিলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার জন্য আপনার সম্মান আমি আল্লাহ আলা করে দিলাম। জোরে বলে।
হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ এই 72 থেকে 80টা তীর একটা গর্ত মতন জায়গায় হুজুর পড়ে গেছিলেন, বেহুশ হয়ে গেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কাছে কেন, হুজুর আপনি কেমন আছেন? আল্লাহর নবী কাঁদছেন আর বলছেন আমার খবর পড়ে নেবেন, আমার আবু তালহাকে আগে দেখেন। হযরত আবু তালহার কাছে গেলে আল্লাহ নবী বলে যে আবু তালহা আমি এখান থেকে আল্লাহর জান্নাতে তোমার থাকার জায়গাটা আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি। জোরে বলো। বললেন আলহামদুলিল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন আর একটা কাতার এই যুদ্ধের ঝান্ডা তলোয়ার নামিয়ে কাঁদতে কাঁদতে চলে যায় মদিনা শরীফ। কেন? মুনাফিকেরা লটিয়েছিল তোদের নবীকে শহীদ করে দিয়েছে, তোদের নবীকে শহীদ করে দিয়েছে। সাহাবারা তলোয়ার নামিয়ে বাড়ি ফিরে যায়। ও যুবকেরা, সাহাবাদের বাড়ি মহিলাম, সাহাবাদের মায়েরা, বিবিরা, মেয়েরা বললাম সীমানায় দাঁড়িয়ে গেলেন। রাস্তাখানা গাট করে দিয়ে সাহাবাদের বাড়ি মহিলারা রাস্তাখানা গাট করে দিয়ে সাহাবাদের বাড়ি মহিলারা জানিয়ে দেন ও রাসূলুল্লাহ সাহাবারা কাউকে বাড়িতে ঢুকতে দেবো না, কাউকে বাড়িতে আসতে দেবো না। যাবার সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে সাথে করে নিয়ে গেলেন। আসার সময় কেন একা একা ফিরে এলেন? আমাদের নবী কই, আমাদের নবী কই, আমাদের নবী কই? আল্লাহ নবীকে রাখলে কাউকে বাড়িতে ঢুকতে দেবো না, আল্লাহ নবীকে রাখলে কাউকে বাড়িতে আসতে দেবো না। ও যুবকেরা, আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদে পাহাড়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী আওয়াজ দিয়ে আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী জিন্দা নবী, আমি নবী জিন্দা নবী। আল্লাহ নবীর নূরে জামান শরীফের আওয়াজ কালাম 15 থেকে 20 কিলোমিটার দূরে আল্লাহ পাকের হুকুমে সাহাবাদের কানে কানে পৌঁছে গিয়েছিল। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। আর একটা দলের মধ্যে হযরত মুসআব বিন উমাইর 40 বছর বয়স ঝান্ডাটা হাতে তুলে নিয়ে উহুদের ময়দানে নেমে গেলেন। চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে দেন, চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে দেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খলাত মিন ক্বাবলিহির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুদ্ধ শুরু হয়ে গেল। ও যুবকেরা, হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা ডান হাত কারা কেনে দিল, হুজুরকে দমাতে পারলো না, হুজুরকে আটকাতে পারলো না। আল্লাহ দিনের জন্য যুদ্ধে ঝান্ডা কালাম বাম হাতে করে তুলে নিয়ে যুদ্ধখানা চালিয়ে যায়। হুজুরের বাম হাত কানা কেটে দিল, হুজুরকে দমাতে পারলো না, হুজুরকে আটকাতে পারলো না। আল্লাহ দিনের জন্য যুদ্ধে ঝান্ডা কালাম বাড়ির থুপনি করে চিপে ধরে মুখটাকে ঘুরিয়ে ধরে ঝান্ডা খানা তুলে যুদ্ধখানা চালিয়ে যায়। জনে বলুন সুবহান। আর একটু জনে বলুন সুবহান। ডান হাতে ঝান্ডা তুলেছে, হুজুরের ডান হাত কেটেছে, ঝান্ডা বাম হাতে করে ধরেছে। আহা, কিতাব এসেছে ওনার বাম হাতও কেটে দিল, দুটো হাত নয়। এই কাটা অংশ দিয়ে ঝান্ডাটাকে টিপে এই দাঁড়ি থুতনি করে টিপে ধরে মুখটাকে ঘুরিয়ে ঝান্ডা তুলে যুদ্ধ করে গেছিলেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। 70টা সাহাবা উহুদে শহীদ হয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এক একটা কবরে দুজন করে সাহাবাদের দাফন করে দাও। বুখারী শরীফে কিতাবুল মাগাজি বলে অধ্যায় আছে, উলামা হযরতরা জানেন যুদ্ধ সংক্রান্ত আলোচনা। এক একটা কবরে দুজন করে দাফন করে দাও, সব দাফন হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন উহুদের ময়দানে একজন মহিলা কাঁদতে কাঁদতে ছুটছেন, হাতেতে দুটো চাদর। ওটা ছিলেন হুজুরের নিজের ফুফু আম্মা জান হযরত সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা। কাঁদছেন আর ছুটছেন আর বলছেন শুনেছি আমার ভাই হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ওনার চোখ দুটো কাফেররা উঠিয়ে নিয়েছে। আহা, ঠোঁটটা কেটে নিয়েছে, কান কেটেছে, নাক কেটেছে। কিতাব এসেছে ওনার ওইগুলো কেটে মালা করে কাফেররা গলায় দিয়ে লেচেছিল। বলুন নাউযুবিল্লাহ। উহুদের সাহাবাদের চেহারার বিকৃত ঘটিয়েছিল। যাবার সময় ওগুলোকে খাজুর গাছে ঝুলাতে ঝুলাতে কাফেররা চলে গেছিল। শুনেছি আমার ভাই ওনার গলাতে গেলে নাভি পর্যন্ত পুরো বুকটাকে চিরে কলজে দুটোকে বার করে মদ দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। আহা,
এই দুটো চাদর এনেছি, ভাইয়ের শরীরে একটু দেবো, আর একবার ভাইয়ের মুখটা একবার দেখবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুজুরের ফুফুতো ভাই হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, এত দবদবা আল্লাহ ওনাকে দিয়েছেন। একদিকে উনি একা, একদিকে 1000, উনি একা ওই 1000 উল্টো দিকে যুদ্ধ করে জয়ী হয়ে যেতেন। বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, জুবায়ের, তোমার ভঙ্গিমায় ফেরেশতারা দুনিয়ায় নেমে এসেছে। তুমি যেমন সেজেছো ঠিক তোমার মতো সেজে ফেরেশতা দুনিয়ায় এসেছে। ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি, ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি বদর। উনি হলদে পাগড়ি মাথায় দিয়ে ঘোড়ার পিঠে বসে যুদ্ধ চালাচ্ছেন। আল্লাহ রাসূল বলেছেন, এই বদরের জমিনে যত ফেরেশতা এসেছে সব তোমার মতন হলদে পাগড়ি পরে দুনিয়ায় এসেছে। জুবায়ের, তোমার ভঙ্গিমায় আল্লাহ ফেরেশতাদের দুনিয়ায় পাঠিয়েছেন। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। হুজুর ওনাকে ডেকে বললেন, জুবায়ের যাও, তোমার মাকে গিয়ে একটু আটকে দাও। তোমার মা যেন আমার চাচাজানের লাশের কাছে না আসতে পারে। নিজের ভাই সহ্য করতে পারবে না। ভাইয়ের চোখ নাই, নাক নাই, কান নাই, ঠোঁট নাই, বুকটা চিরে কলজে দুটো বার করে নিয়ে চলে গেছে। আহা, ওহ, ভেবে দেখেন তো একবার, কিভাবে সাহাবাদের জীবনগুলো দিনের জন্য বিলীন করেছে, কিভাবে সাহাবারা নিজেদের জীবনের রক্ত বইয়ে দিয়েছে। হুজুরের সাহাবী ছিলেন হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা। একটু হাইটটা কম ছিল। পর্দার আয়াত নাজিলের আগে উনি সাহাবা হুজুরদের বাড়ি বাড়ি ঘুরতেন, একটু হাসাতেন সবাইকে। হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা, পর্দার আয়াত নাজিল হলো, হুজুর বলে, আর তুমি বাড়িতে এসো না। আল্লাহ পর্দার আয়াত দিয়ে দিয়েছে। উনি আর গেলেন না। আমার নবীর কাছে গিয়ে আক্ষেপ করে বলে, হুজুর আমাকে তো দুনিয়ায় আর কেউ মেয়ে দিল না বিয়ের জন্য। হুজুর জান্নাতে একটা হুর পাবো না আমি? আমার হুজুর ভালোবেসে হেসে হেসে বলেন, জুলাইবি আমি তোমার দুনিয়াতেই বিয়ে দিয়ে দেবো। সুবহানাল্লাহ বলে। এক সাহাবী হুজুরের দরবারে এলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার মেয়ের জন্য একটা সম্বোধন হুজুর যদি দেখে দিতেন। হুজুর বলে, মেয়ের চিন্তা করতে হবে না। সাহাবী ভাবলেন হুজুরই বিয়ে করবে। হুজুর বলে, আমি না আমার জুলাইবির জন্য তোমার মেয়েকে পছন্দ করলাম। সাহাবী বলে, হুজুর বিয়াদি মাপ চাই, যদি অনুমতি দিতেন বিবিকে একটু জিজ্ঞাসা করে বলতাম। ঘরে চলে গেলে বিবিকে বললেন, হুজুর বলেছেন মেয়ের জন্য জুলাইবিকে হুজুর পছন্দ করেছেন। ওনার বিবি বললেন না। হুজুরকে গিয়ে বলে দেন এই বিয়ে হবে না। ঘরের ভিতর থেকে মেয়ে শুনে ফেললেন। বললেন, সম্বোধন কে পাঠিয়েছে? আল্লাহর নবী। কার জন্য? তোমার জন্য। আব্বা আপনি হুজুরকে গিয়ে না বলতে পারবেন? আপনি হুজুরকে গিয়ে মানা করতে পারবেন? আমার তো অসুবিধা নাই। আপনি হুজুরকে গিয়ে না বলবেন কি করে? আমার তো নসিব, আমার জন্য সম্বোধনটা আল্লাহর রাসূল পছন্দ করে পাঠিয়েছে। বললেন আলহামদুলিল্লাহ, আপনি গিয়ে বলে দেন আমি এই বিয়েতে রাজি। হুজুর বিয়ে দিয়ে দিলেন, দোয়া করে দিলেন। রাত অতিক্রম হলো না, ফজরের সময় আল্লাহর দ্বীনের জন্য বার হয়ে গেলেন। খাইবারের যুদ্ধে গেলে, খাইবারের জমিন হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা ওই যুদ্ধে শহীদ হয়ে গেছে। আহা, হুজুরের কাছে খুঁজে দেখা গেছিল কোন বর্ণনায় 7, কোন বর্ণনায় 9 জন ইহুদিকে কতল করে হুজুর শহীদ হয়েছিলেন। আল্লাহ রাসূল সাহাবাদের বলে, বাবা দেখো তোমাদের সাথী সঙ্গীদের লাশ পেয়েছো কি? খুঁজে খুঁজে বার করলাম, হুজুর পেয়েছে। আর কেউ বাকি আছে? জি হুজুর। খোঁজো, পেয়েছে। 3 নম্বর আর কেউ বাকি আছে? না হুজুর। এবার আমাদের হুজুরের চোখ দিয়ে পানি পড়ছে। এবার হুজুর বলছেন, আমার জুলাইবি কোথায় গেল? আহা, আমার জুলাইবি। আল্লাহ রাসূল বলে, খোঁজো। খুঁজে খুঁজে দেখলেন 7 জন, কোন বর্ণনায় 9 জন ইহুদিকে কতল করে হুজুর শহীদ হয়ে আছে। ওনার জানাজা হয়ে গেল। আল্লাহর নবী ওনার কাছে গিয়ে লাশটা হুজুর নিজের কোলে উঠিয়ে দিলেন। আহা, হুজুর নিজের কোলে তুলে ঝরঝর করে কাঁদছেন। কেঁদে কেঁদে বলছেন, জুলাইবি আমি নবী আমার থেকে আমি জুলাইবির, আল্লাহ আমি নবী আমার জুলাইবির উপর খুশি। আল্লাহ আল্লাহ আপনিও আমার জুলাইবির উপর আল্লাহ আপনিও খুশি হয়ে যান। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবাদের দ্বীনের প্রতি ভালোবাসা। আল্লাহ আমাদের কবুল করেন। আল্লাহ আমাদের সেই পথে চলার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সেই পথের আরোহী করেন। বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা।
अल्लाहुम्मा सल्लि अला हर की तसव्वुर में मदीने की गली हो, हर की तसव्वुर में मदीने की गली हो, मोहम्मदों कि मेरे दिल में बसी हो, रोया दे मोहम्मदों कि मेरे दिल में बसी हो। मदीने का मुसाफिर काश में बन जाओ, मदीने का मुसाफिर फिर रोती हुई तैबा बारात चली हो, फिर रोती हुई तैबा बारात चली हो, अरवा की तसव्वुर में मदीने की गली हो, रोया दे मोहम्मदों कि मेरे दिल में बसी हो। काश मदीने में मुझे मौत आए, काश मदीने में मुझे मौत आए, कदमों में तेरे सर हो मेरे रूह हो चली हो, कदमों में तेरे सर हो मेरे रूह हो चली हो, हरवा की तसव्वुर में मदीने की गली हो, रोया दे मोहम्मदों कि मेरे दिल में बसी हो। अल्लाहुम्मा मदनी हो, वो कैसे जले जो के गुलाम मदनी हो, हरवा की तसव्वुर में मदीने की गली हो, रोया दे मोहम्मदों कि मेरे दिल
আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মনটাকে ভালো করেন। মরণ আমার আপনার একদিন হবেই হবে। 16 আনার কবরস্থানে গিয়ে দেখে সব কাতারে কাতারে শুয়ে আছে। আহা, কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবে কবরের বাঁশগুলি সব ভেঙে ভেঙে ভিতরে ঢুকে গেছে। ওহ, পানি হলে ওই কবরগুলির কাছে উকি মেরে মেরে দেখবে সব কবরের নিচে ওই পানি জমে আছে, কাদা হয়ে আছে। একদিন আমরাও কিন্তু আমাদের মুরব্বী আত্মীয় স্বজনদের বুকের কাছে গিয়েই শোবো, যাবো কোথা? একদিন আমাদের মধ্যে অনেকের কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে। পানি হলে সেদিন আমাদের কবরও পানি জমবে, আমাদের কবরও কাদা হয়ে যাবে। ও যুবক, ভয় হয় না? ও যুবক, ভয় লাগে না? ও যুবতী বোনেরা, ভয় হয় না? ভালো হন। সারা জীবন তো লোকের কবরে লাশ রাখলাম, একদিন আমাদের কবরের লাশ লোকে রাখবে। সারা জীবন লোকের কবরের লাশ রেখে 3 মুঠা করে মাটি দিলাম, দেন না? কি বলে? মিনহা খালাকনাকুম, কমুটো বলে 1 মুঠা, অফিহা নুঈদুকুম, কমুটো আর 1 মুঠা, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর 1 মুঠা। এটা কোরআন শরীফ সূরা তাহার 55 নম্বর আয়াত। ইদানিং এই রাজারহাট এইসব এলাকায় আমাদের আলেম ওলামা ভাইরা খেদমত করছে আলহামদুলিল্লাহ। তারপরও ইদানিং এসব এলাকায় কিছু মোবাইলের হুজুর বার হয়ে গেছে। কি বলে? আর অল্প একটু কষ্ট দেবো আপনাদের, আমার ভাষায় রাগ করছেন আপনারা, আমি কাউকে দুঃখ দিতে আসিনি। এলাকায় কিছু ছেলে এখন মোবাইলের মুফতি হয়ে গেছে। নেটটা চালু করে ফতোয়া দেখলি এই চলে এলো। আর ফুরফুরা হুজুররা কি বলবে? কথা বলে না। এখন ফুরফুরা আর ভালো লাগে না, এখন মোবাইলের হুজুর ভালো লেগেছে। ফুরফুরা হুজুরদের দ্বারা, দাদা হুজুরের 5 আওলাদের দ্বারা, দাদা হুজুরের খলিফাদের দ্বারা, সিলসিলা হাক্কানি আলেম উলামা মুফতি মুহাদ্দিস আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামাদের দ্বারা এই জমিনকে আল্লাহ পাক আবাদ করিয়েছে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? এখন আর এগুলো ভালো লাগে না, এখন ইউটিউবের হুজুর ভালো লেগেছে। ওটা বেদাত, ওটা শিরক, ওটা নাজায়েজ। তাই হুজুরকে ভালোবাসে ইউটিউবের হুজুরের ভিডিও দেখে। বসো বসো, কিয়ামতে বুঝবে ইউটিউবের হুজুরের কাতার হবে না, আমার রাসূলুল্লাহর কাতার হবে। সেদিন বুঝবে। হুজুরের মুখ থেকে গন্ধ বেরোতো তো ওই বক্তার ভক্ত হয়েছে। ইউটিউবের বক্তার ভিডিও দেখলো, হুজুরের মুখ থেকে গন্ধ বেরোতো, আহা, বলুন নাউযুবিল্লাহ, ওই বক্তার ভক্ত হয়েছে। মোবাইলে ওই বক্তার ভিডিও দেখছো, দেখো দেখো কিয়ামতে কোন কাতারে দাঁড়াবে দুনিয়া থেকে ঠিক করে নেবে বলে দিলাম। আল্লাহ রাসূল কিয়ামতে বলবে নাসিতু কামা নাসিতা, আমি রাসূল তোমায় ভুলে গেলাম যেমন তুমি আমাকে দুনিয়ায় ভুলেছিলে। আল্লাহ পাক আমাদের সব ফিতনা থেকে দূরে রাখেন, বলুন আমিন। কিসের ঝগড়া উম্মতের মধ্যে? আপনি বিসমিল্লাহ বলে কবরে মাটি দেন, যে দিয়ে দেন, আমি তো আপনার বিরোধ করিনি। তো আমি বিসমিল্লাহ সহ মিনহা খালাকনাকুম বললে আপনার রাগ হচ্ছে কেন? আপনি বিসমিল্লাহ বলে দিয়ে খুশি, যে দেন, দিয়ে দেন, আমি তো আপনাকে বাজে কথা বললাম। আপনি নামাজের পরে মোনাজাত করেন না? না, করলেন না। আপনার দোয়া লাগে না, করেন না, আমরা একটু করি। গুনাহগারের বাচ্চা গুনাহগার, গোলামের বাচ্চা গোলাম, আল্লাহর কাছে হাত পাতে, আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ আমি ছাড়া তোমার কত বান্দা বান্দি আছে, আল্লাহ তুমি ছাড়া যে আমাদের গতি নাই। সুবহানাল্লাহ বলে একটু খালেস দিলে দোয়া চাই না, চাই না। ইদানিং কিছু কিছু মসজিদে ইমাম সালাম ফেরালে 4-5 জন উঠে চলে যাচ্ছে, ব্যক্তিগত ব্যাপার। কেউ যদি হাত তুলে মোনাজাত না করে আস্তাগফিরুল্লাহ, তাকে কাফের বলা যাবে না, তাকে কাফের বলতে হয় না। এখন তো এগুলো শব্দগুলো সব মুড়ি মুরগির মতো ব্যবহার হচ্ছে, না, উচিত না। এখন জলসা মাহফিলের মজা আনন্দ কমে গেছে, যা তার নামে আল্লামা, এটা সেটা ওটা, এগুলো ঠিক না। এখন তো এলাকায় পীরজাদা ছড়াছড়ি চলছে, কম্পিটিশন ব্যাপার চলছে, কথা ঠিক না? কেউ যদি হাকিকাতে পীরজাদা হয়, আমার রাগ করা আমার জন্য উচিত না, আল্লাহ নারাজ হয়ে যাবে। কিন্তু সমাজে এগুলো ছড়াছড়ি চলছে, জলসার ইস্তেহারে এগুলো না দিলে অমুক বক্তা তমুক বক্তা অমুক জায়গায় লেকচার দিয়ে অমুকে তমুকে, এগুলো না দিলে আবার কঠিন অবস্থা হয়ে যায়।
আল্লাহ আমাদের নাফসানিয়াত থেকে দূরে রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন? কঠিন অবস্থায় বলি। কেন সানাউল্লাহ সিদ্দিকীর নাম আপনি লিখবেন আল্লামা? এটা আল্লামা না, যাকে তাকে যাতা লিখে দিলে হয়ে গেল। আল্লামা শব্দের মানা কত গভীর জানেন আপনারা? গভীর 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 জ্ঞানের অধিকারীকে বলা হয় আল্লামা। তিনটে হাদিস শরীফ পড়া ক্ষমতা হয় না, নামের আগে আল্লামা হই হই চলছে। এগুলো উচিত না, লাকাবের ভুল ব্যবহার হওয়া উচিত নয়। কথা ঠিক না ভুল বলছি? যাত্রার নামে পীর লিখতে হয় না, যাত্রার নামে এগুলো লেখা লাগে। নিজেরাই যদি এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ের ইজ্জত কমিয়ে দিই, সম্মান দেবে কে? আল্লাহ পাক আমাদের গুলো বুঝা তৌফিক দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা অনেকে আছে মুনাজাত করলেন না, আমরা করি। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন উদউনি আস্তাজিব। দুটোর মধ্যে শেষ করে দিই, আপনি রেডি করেন, আমি করে দিই। আর 10 মিনিট 15 মিনিট আলোচনা করি। আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করে উদউনি আস্তাজিব লাকুম। আমি আল্লাহ আমার কাছে চাই, আমি আল্লাহ তোদের দেব। জোরে বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুআউ মুখুল ইবাদত, দোয়াটা হচ্ছে ইবাদতের মূল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীর পরিবর্তন হবে না। তারপরে হুজুর বলেন ইল্লা ফি দুআ, দুআর দ্বারা আল্লাহ মানুষের তাকদীরটা পাল্টে দেয়। জোরে বলে, জোরে বলে। এখন আমাদের সমাজে কিছু কিছু ছেলে শিখেছে হাত তুলে দোয়া করা যাবে না, এর দলিল নাই। হাত তুলে মুনাজাত করা যাবে না, কি জুলুম দেখেছো? বুখারী শরীফে একটা হাদিস আছে, মসজিদে গামামা, মদিনা শরীফে মসজিদ আছে 365 না কত নম্বর গেট থেকে বার হলে মসজিদে গামামা পড়ে, হাজিরা জানেন? 365 গেট থেকে বার হলে মসজিদে গামামা। গামামা শব্দের অর্থ হলো মেঘ, মেঘওয়ালা মসজিদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে এসেছে, হুজুর সাল্লাল্লাহু এই মসজিদে গামামা হুজুর জুমার খুতবা দেন, ইখতুবু ফি ইয়াউমিল জুমআ। হুজুর জুমার খুতবা দেন, কামা আরাবিয়ুন, কামা আরাবিয়ুন, একজন গ্রাম্য সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হালাকাল মাল ওয়া জাআলিয়া, হালাকাল মাল। হুজুর আমাদের মালগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে। বাবুল ইসতিসকা ফি খুতবাতিল ইয়াউমুল জুমআ বলে বুখারী শরীফে অধ্যায় এসেছে এটা। হালাকাল মাল, হুজুর মাল ধ্বংস হয়েছে। ওয়াজআলিয়া, হুজুর পরিবার বর্গ ক্ষুধার্ত, কেন? খরা হয়ে গেছে, পানি হচ্ছে না। ফাদউল্লাহ লানা, এটা আমাদের জন্য দোয়া করে দেন। যেই বলেছেন ফারাফা ইয়াদাইহি, রাফা ইয়ারফা মানে তোলা, ইয়াদুন মানে হাত, ইয়াদাইহি মানে দুই হাত। ফারাফা ইয়াদাইহি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত তুলে সাহাবাদের নিয়ে দোয়া করা শুরু করে দিলেন। জোরে বল। আপনি বলেন হাত তুলে দোয়া করা বেদাত, আল্লাহর নবী হাত তুলে দোয়া করছেন, সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা বর্ণনা এসেছে বাবু রাফআন নাস আইদাকুম মা ইমাম ফিল ইসতিসকা, বুখারী শরীফের আরেকটা riwayat এসেছে, হাদিসটা অনেকটা এরকম দাঁড়ায়, হালাকাতিল মাশিয়াতু হালাকাল ইয়ালু হালাকান নাস। যেই বলেছেন সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি ইয়াদউ, আল্লাহ নবী দুই হাত তুলে দোয়া শুরু করেছিলেন, সুবহানাল্লাহ বলবেন না? হুজুর দুই হাত তুলে দোয়া করছেন। আর ওয়ারাফা'আন নাসু আইদাহুম মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সাহাবারা হুজুরের সাথে হাত তুলে দোয়ায় শামিল হয়ে গেলেন। আপনি ওই যে হাত তুলে দোয়া করা বেদাত, হুজুর সাহাবা দিলে দলবদ্ধভাবে হাত তুলে মোনাজাত করছেন, কেন ঝগড়া করছেন? আপনি হাত তুলে দোয়া করেন না, আমি তো আপনাকে বাজে কথা বললাম না, নাই করলেন আপনি। উম্মাতের মধ্যে উচিত না এগুলোকে নোংরা ভাষা আক্রমণ করা, না আপনার ব্যাপার। আমরা দোয়া করলে আপনার রাগ হচ্ছে কেন? একটা হাদিস শরীফে এসেছে, আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ, একটা উনি তাফসীরের কিতাব তাফসীর ইবনে কাসির বলে কিতাব লিখেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি বা'দা সালাম, সুবহানাল্লাহ বলে। রাফা ইয়াদাইহি বা'দা সালাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের পরে হাত তুললেন। ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলা, আল্লাহ নবী তখন কাবা শরীফের দিকে মুখ করে, মানে হুজুর নামাজের